সম্মানিত আমার প্রিয় ভাই ও বোনেরা, এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেটি হলো ভারতের কাশ্মীরের পেহেলগাম অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত লিদ্দার নদী। প্রকৃতি প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই নদী পাহাড়, বনভূমি ও উপত্যকার সৌন্দর্যকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। লিদ্দার নদী কাশ্মীর উপত্যকার একটি পাহাড়ি নদী। এটি হিমবাহু ও বরফগলা পানি থেকে সৃষ্টি হয়েছে এবং পেহেলগামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নদীর স্বচ্ছ নীলাভ পানি, ঠান্ডা স্রোত এবং চারপাশের সবুজ প্রকৃতি এক অপূর্ব সৌন্দর্য তৈরি করে। পেহেলগামকে কাশ্মীরের স্বর্গীয় উপত্যকা বলা হয়। চারদিকে পাইন, দেবতারত গাছ, বরফে ঢাকা পাহাড় এবং নদীর কলকল শব্দ পুরা পরিবেশকে শান্ত মনোরম করে তোলে। গ্রীষ্মকালে সবুজ উপত্যকা আরও শীতকালে বরফে ঢাকা দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। লিদ্দার নদীর তীরে অনেক পর্যটক ঘুরতে আসেন। এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম করা হয়। শিকার ও নৌকা ভ্রমণ, নদীর ধারে ক্যাম্পিং, ট্রাউট মাছ ধরা, লিভার রাফটিং, ঘোড়া চড়ে পাহাড়ি এলাকা ভ্রমণ সত্যি অসাধারণ, পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। পেহেলগাম থেকে বিখ্যাত অমরনাথ যাত্রার পথ শুরু হয়। প্রতি বছর বহু তীর্থযাত্রী এই পথ দিয়ে যাত্রা করেন, তাই এই অঞ্চল ধর্মীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ। লিদ্দার নদী পেহেলগামের সৌন্দর্য মানুষকে প্রকৃতির খুব কাছাকাছি নিয়ে যায়। শান্ত নদী, ঠান্ডা বাতাস এবং পাহাড়ের দৃশ্য মিলিয়ে কাশ্মীরের অন্যতম সুন্দর পর্যটন স্থান। পেহেলগাম থেকে বিখ্যাত অমরনাথ যাত্রার পথ শুরু হয়। প্রতি বছর বহু তীর্থযাত্রী এই পথ দিয়ে যাত্রা করেন, তাই এই অঞ্চল ধর্মীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ। লিদ্দার নদী পেহেলগামের সৌন্দর্য মানুষকে প্রকৃতির খুব কাছাকাছি নিয়ে যায়। শান্ত নদী, ঠান্ডা বাতাস ও পাহাড়ের দৃশ্য মিলিয়ে কাশ্মীরের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র। পেহেলগামকে কাশ্মীরের স্বর্গীয় উপত্যকা বলা হয়। চারদিকে পাইন, দেবদারত গাছ, বরফে ঢাকা পাহাড় এবং নদীর কলকল শব্দ পুরা পরিবেশকে শান্ত মনোরম করে তোলে। গ্রীষ্মকালে সবুজ উপত্যকা আর শীতকালে বরফে ঢাকা পর্যটকদের মুগ্ধ করে। লিদ্দার নদীর তীরে অনেক পর্যটক ঘুরতে আসেন। এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম করা হয়। কাশ্মীরের পেহেলগাম অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত লিদ্দার নদী প্রকৃতি প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই নদী পাহাড়, বনভূমি ও উপত্যকার সৌন্দর্যকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। লিদ্দার নদী কাশ্মীর